যে এই যে চাষ এত সুন্দর হচ্ছে মাঠে, এবছর পরিষেবা কেমন হয়েছে চাষ? সুন্দরবন এলাকার মানুষের হচ্ছে কি চাষবাসের সম্পর্ক। হ্যাঁ, যে চাষ আজকের বিভিন্ন খাল কাটা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি খাল কেটে মানুষের চাষির দিকে পাশে আছে এবং এই চাষ করে মানুষ আলু, ধান চাষ এবং বাগান চাষ এবং তো উচ্ছে, ঝিঙে বিভিন্ন রকমের চাষবাসে মানুষ চাষ করে ভালো সুন্দর একটা পরিবেশ গঠন করছে এবং সেই সঙ্গে দিদি আরও চেষ্টা করছে যে এলাকায় খাল কাটা এবং বিভিন্ন রকমের রাস্তাঘাট থেকে সব দিক থেকে উন্নতি করছে এবং মায়েদের যারা বার্ধক্য বিধবা বিভিন্ন রকমের তারা বিভিন্ন পরিকল্পনা করে এবং স্বনির্ভর গ্রুপরা তারা বিভিন্ন চাষবাসের দিকে আগাচ্ছে এবং সুন্দর পরিবেশ ফুলমঞ্চ অঞ্চলের দিকে তাকিয়ে সেইভাবে আজকে তৃণমূল সরকার তার সুন্দর পরিবেশকে গঠনমূলক কাজ করছে। সেই জন্যে আগামী দিন 26 সালে আবার নির্বাচনে মমতাদি মুখ্যমন্ত্রী হয় এটা সবাইকে চাইছে। হ্যালো বন্ধুগণ, শুনলেন সেই তৃণমূল কংগ্রেস এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদির সম্পর্কে আমাদের ক্যানিং এবং বাসন্তী থানার যে মূল্যবান একটা জায়গা রয়েছে নেবুখালী গ্রাম পঞ্চায়েতের জাকির শেখ, মাননীয় সম্মানীয় জাকির শেখ, তিনি উপপ্রধান এবং অঞ্চল সভাপতি, তানার মুখ থেকে আমরা কিছু শুনে নিলাম দিদির প্রশংসা এবং রাজ্যের তৃণমূল স্তরের সমস্ত কাজের উন্নতির দিক দিয়ে আজকের মাঠের মধ্যে আছে। খুব সুন্দর তানার মুখের কথা শুনলাম এবং তানার যে এত সুন্দর পরিবেশে প্রচুর জমি গ্রামের মানুষকে দিয়েছেন, চাষ করেছেন, দেখতে পাচ্ছেন চাষের জমি আছে, সেখানে আলু তুলেছে। ধন্যবাদ জানাই সবাইকে, আর ধন্যবাদ জানাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিদিকে। বলু, আর কিছু কথা বলবেন? বলছিলাম যে আজকের এই দিদি যে সারা রাজ্যে জুড়ে যে গরিব অসহায় মানুষ যাদের পান্তা আনতে নুন আনতে পান্তা নেই, তাদেরকে ঘরের কোনো রকমের যে খোলা আকাশের নিচে বসবাস করছিল দিদি সেটাও চিন্তা ভাবনা করে আজকের এই প্রায় 62 লক্ষ লোকের মানুষের যে ঘরের টাকা দিয়ে সেই ঘর সুন্দর পরিবেশ গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি যারা খোড়ো ঘর এবং যারা বসবাস করছিল তারা আজকের সুন্দর পরিবেশ ইট এবং বালি সিমেন্ট বিভিন্ন রকমের মায়েরা সবাই থেকে সেই ঘরগুলো সুন্দর পরিবেশ গঠন করছে। এটাই হচ্ছে কি দিদির, সবাই আমরা এই সুন্দরবন মানুষকে তাকে ধন্যবাদ জানাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং সঙ্গে ধন্যবাদ জানাই জাকির শেখ প্রধান, গ্রাম প্রধানকে ধন্যবাদ জানাই তার মূল্যবান কথা বলার এবং দিদিকে সম্মান জানানোর। পশ্চিমবঙ্গে আরও শান্তি আসবে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষে কীভাবে শান্তি আনে সেই দিদির প্রকল্প শুনে আমরা সবাই খুশি হলাম। আপনারা দেখলাম, এখন বিদায় নিচ্ছি বন্ধুগণ।